চারজন সাক্ষী নিয়ে আসতে না পারে সে ফাসিক, তাকে ৮০ মর্তবা মারো, ৮০ বেত্রাঘাত করো। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। কিন্তু যারা এই ধরনের অপবাদ নিয়ে আসে কিন্তু পরবর্তীদেরকে প্রমাণ করতে না পারে, চারজন সাক্ষী নিয়ে আসতে না পারে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, তাহলে তাদেরকে আমার আল্লাহ মহান রব্বুল আলামিন ক্ষমাশীল দয়ালু ক্ষমা করে দেন। আল্লাহ হচ্ছে বড় রহমানুর রহিম। কিন্তু আল্লাহর কাছে তওবা করতে হবে যেন আমি ভবিষ্যতে এই কাজ আর করব না। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার ব্যাখ্যা আরও এভাবে দিয়েছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই দুনিয়ার মধ্যে যারা ব্যভিচার করেছে, এই দুনিয়ার মধ্যে যারা জেনা করেছে, তারা যদি অনেক প্রকারের মানুষের অগোচরের মধ্যে জেনা করে ফেলে, মানুষের কেউ দেখে নাই কিন্তু বেঁচে গেছে, কেউ জানে নাই, স্বামী স্ত্রী কিংবা অথবা দেখা যায় কোনো একজন অবিবাহিক কোনো একজন পুরুষ কিংবা মহিলা যাদের উপর পর্দা করা ফরজ এমন কোনো ব্যক্তি জানা করে ফেলেছে, সেই ক্ষেত্রে যদিও সে কোথাও কেউ দেখে নাই, প্রমাণ পায় নাই, গোপনে সে কাজ করেছে, আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যখন হাসরের ময়দান কায়েম হবে, কিয়ামতের দিন কায়েম হবে, যখন মানুষ হাসরের ময়দানের মধ্যে উঠবে, কঠিন কঠোর মুহূর্তের মধ্যে তাদের রসনাগুলো অর্থাৎ তাদের জিহ্বাগুলো, তাদের হাতগুলো, তাদের চরণগুলো এবং তাদের যে বডির পার্টসগুলা রয়েছে, জুজ, সমস্ত পার্টগুলা তাদের সেই খারাপ কাজ যে করেছে, বেবিচার জানা বেবিচার করেছে কিন্তু কেউ দেখে নাই, সেইগুলো সম্পর্কে হাসরের ময়দানে, কালকে হাসরের ময়দানে হাতগুলো, পাওগুলো, চোখগুলো সাক্ষী দেবে। প্রিয় ইসলামী ভাইরা, দেখেন যেদিন কঠিন মুহূর্ত, সেদিন যদি আমাদের হাত, আমাদের চোখ, আমাদের দৃষ্টি, আমাদের পাও, আমাদের শরীর যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে কোথায় যাব আমরা? সেদিনকে ভয় করা আমাদের জন্য খুবই জরুরি ইসলামী ভাইরা। যখন এই জন্য জানা বেবিচার না হওয়ার জন্য, জানা বেবিচার না করার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে খুব সুন্দর করে প্রসিডিউর বাতিয়ে দিয়েছেন, কিভাবে একজন পুরুষ, একজন মহিলা, কিভাবে একজন পুরুষ থেকে একজন মহিলা কিভাবে সেপারেট থাকবে, একজন পুরুষ একজন মহিলা কিভাবে সেপারেট থাকবে, অর্থাৎ একজন পুরুষ একজন মহিলা কিভাবে নিজেকে পর্দা করবে। সর্বপ্রথম পুরুষদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার পুরুষদেরকে সর্বপ্রথম রুলস রেগুলেশন বাতিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন অন্য কোনো ঘরের মধ্যে যাবে, তোমরা যখন ভিন্ন ঘরের মধ্যে পৌঁছবে, তোমরা যখন ভিন্ন ঘরের মধ্যে ঢুকবে, তোমরা যখন ভিন্ন ঘরের দরজায় যাবে, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যান্য ঘরগুলোতে যখন প্রবেশ করবে, তোমরা যতক্ষণ পর্যন্ত সেই ঘর থেকে অনুমতি না পাও, সেই ঘরের বসবাসকারীদের থেকে সালাম না করো, তাদেরকে সালাম না করো, সেখান থেকে সালামের জবাব না আসে, তোমরা সেই ঘরের মধ্যে প্রবেশ করো না। এটাই হচ্ছে তোমাদের জন্য শ্রেয়। মনোযোগ দিয়ে তাতে তোমরা লাকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই হচ্ছে তোমাদের জন্য শ্রেয়, তোমরা তাতে মনোযোগ দাও। অর্থাৎ শুধু জেনা বেবিচার না করার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে
হুকুম দিয়েছেন, শুধু না করার জন্য যে হুকুম দিয়েছেন শুধু তাতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শেষ করেননি। এরপরে কিভাবে জানাবে বিচার হবে না, একটা পুরুষ একটা মহিলার সাথে কিভাবে আকৃষ্ট হবে না, তার সিস্টেম প্রসিডিউর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে সুন্দর করে করে খুলে ব্যাখ্যা করেছেন। فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤَذَنَ لَكُمْ। অতঃপর সেই ঘরগুলোর মধ্য থেকে যদি তোমরা কাউকে না পাও, তখন মালিকদের অনুমতি ব্যতীত সেগুলোতে তোমরা প্রবেশ করো না, তখন ঘরের দরজা হতে তোমরা ফিরে যাও। সেই আয়াত নাম্বার 31 মধ্যে সূরা নূরে এই কথা বলছেন যে তোমরা ওই ঘর থেকে ফিরে যাও। কেননা যখন আপনি একটা ঘরের মধ্যে যাবেন, সেই ঘরের ভিতরের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে আপনি জানবেন না, আমি জানবো না। ওই ঘরের মধ্যে মা বোনরা থাকবে, যেই ঘরের মধ্যে মা বোনরা থাকবে সেই ঘরের মধ্যে মা বোনরা অনেক সময় দেখা যায় বেপরদা অবস্থায় থাকবে, কেননা ঘর হচ্ছে নিরাপদ স্থল, সেখানে কোনো পুরুষ থাকে না, সেখানে মা বোনরা হয়তো বা অনেক সময় বেপরদা হিসেবে থাকে, কাপড়ের মধ্যে গায়ের মধ্যে কোনো ওড়না থাকে না, এমন অবস্থার মধ্যে থাকে। এমন অবস্থার মধ্যে যদি আমরা বাইরে থেকে সরাসরি সালাম না দিয়ে অনুমতি না নিয়ে ঢুকে যাই, তাহলে সেটা তখন আমাদের মা বোন তার পর্দার যে বিষয়টুকু রয়েছে সেগুলা ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকলে তাহলে তারা লজ্জা পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং আমাদের মধ্যে যে কোরআনের যেই হুকুম রয়েছে সেটাও ব্যাঘাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, যতক্ষণ পর্যন্ত না কোনো ঘরের মধ্যে আমরা যাব, ততক্ষণ পর্যন্ত আমরা ওই ঘর থেকে যতক্ষণ সালাম দেওয়ার পরে আওয়াজ আসবে না, অনুমতি মিলবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর হুকুম মোতাবেক ওই ঘরে প্রবেশ করব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মুসলমানদেরকে আরো কোন প্রসিডিউরে যে একটা ব্যভিচার জানা হবে না, তার মুসলমানদেরকে কি করতে হবে, তার সিস্টেম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে একজন পুরুষ সে কিভাবে চলবে তার ব্যাখ্যা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুসলমান পুরুষদের প্রতি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দেশ দিচ্ছেন, হে আমার মুসলমান বান্দা, হে আমার পুরুষ বান্দারা, তোমরা তোমাদের দৃষ্টি সম্মুখে কিছুটা নিচু রাখো, নিজেদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করো, এটাই হচ্ছে তোমাদের জন্য পবিত্র। নিঃসন্দেহে আল্লাহর নিকট তাদের খবরাদি সব কিছু রয়েছে। আমরা মনে করছি যে আমরা কিছুই দেখছি না, এমন মনে করছি আমরা, কিন্তু আমাদের কাছে আমাদের যেই ফেরেশতা রয়েছে তা সবসময় আমাদের খবরাদি, আমাদের কাজকর্ম কোট করছেন, আমাদের কাজকর্ম কোট করছেন। শুধু সেগুলা নয়, আমাদের হাতগুলা পাগুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে। সেই জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে যেটা করতে হবে, আমাদের দৃষ্টিকে নিচু লাগবে। অনেক সময় দেখা যায় কোনো মেয়ে মার্কেটের মধ্যে যাচ্ছি, আমরা রোডের মধ্যে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, আমাদের চাকরির জন্য অফিসে যাচ্ছি, পথের মধ্যে অফিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেয়ে আমাদের চক্ষু সম্মুখে আসতেছে। তারা যে এই ধরনের মহিলা যখন আমাদের চক্ষু সম্মুখে আসতেছে, তখন আমরা যখন আমাদের যে দৃষ্টিগুলা রয়েছে, আমাদের দৃষ্টিগুলাকে নত করে নিব, ওই মহিলার দিকে আর বারবার তাকাবো না। এটাই হচ্ছে পুরুষদের জন্য হুকুম। পুরুষরা কিভাবে তাদের দৃষ্টিকে নত রাখবে, পুরুষরা কিভাবে যে সমাজের মধ্যে নিজেদেরকে জানাবে, বিচার হতে বাঁচাবে, তার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন এই কোরআনের মধ্যে। শুধু পুরুষদেরকে বলে নাই, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মহিলাদেরকেও ব্যাখ্যা করেছেন, হে মহিলারা, তোমরা নিজেদের দৃষ্টিসমূহকে তোমরা নিচু করো, এবং একটা বেগানা পুরুষ দেখলে তোমরা নিজেকে সংযত হও। সেই কথা মহিলাদেরকেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ব্যাখ্যা করেছেন এবং বলেছেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে আজকে এই মাহফিলের মধ্যে হাজার হাজার শ্রোতা আসছেন, কিন্তু এই যে পুরুষ, সবাই পুরুষরা মাহফিলে যাচ্ছে,
কোরআন হাদিসের ব্যাখ্যা শুনছে, কোরআন হাদিসের বর্ণনা শুনছে। অপরদিকে যখন কোনো মহিলা